চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নিজেরাই পরিচালনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এই জন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদনে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে দীর্ঘ সময় পর টার্মিনাল পরিচালনায় বন্দর কর্তৃপক্ষ কতটা সক্ষমতার পরিচয় দিতে পারে সেটি নিয়ে চলছে নানামুখী আলোচনা। চট্টগ্রাম ব্যুরোর পাঠানো প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইপ পাওয়ার টেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ জুলাই। এই পরিস্থিতিতে নতুন অপারেটর নিয়োগে কোনো সিদ্ধান্ত না আসায় টার্মিনালটি নিজেরাই পরিচালনার প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তাই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে ৬ মাস মেয়াদে টার্মিনাল পরিচালনা করতে চায় বন্দর। এজন্য প্রতি মাসে আনুমানিক ৭ কোটি টাকা করে ৬ মাসে মোট ৪২ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের বর্তমান এক্সিস্টিং অপারেটরের সাথে আমাদের মেয়াদ হচ্ছে আগামী ৬ জুলাই পর্যন্ত। তো ৬ জুলাইয়ের পরে আমরা এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সেটা চালাতে হয়, আমরা সব ধরনের প্রস্তুতিও নিয়ে রাখতেছি। ৯৫০ মিটার দীর্ঘ বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এনসিটিতে রয়েছে ৫টি জেটি। এর মধ্যে 4টিতে কন্টেনারবাহী বড় জাহাজ ও একটিতে অভ্যন্তরীণ রুটে জাহাজ ভেড়ার সুযোগ রয়েছে। গত বছর বন্দরের মোট কন্টেনারের ৪০% এই টার্মিনালেই হ্যান্ডলিং করা হয়েছে। বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় এই টার্মিনাল চালু রাখার উদ্যোগে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে ব্যবহারকারীদের মধ্যে। চট্টগ্রাম বন্দরের বাইরের কিছু না। এনসিটি চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পদ। এনসিটি বিদেশি কোম্পানিকে কেন দিবে? এবং এনসিটি পরিচালনা করার সক্ষমতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাখে। তো এটাকে পরিচালনা করতে পারলে আর্থিকভাবে দেশ লাভবান হবে। বন্দরের পরিচালনায় যদি থাকে, বন্দর অনেক যদি আন্তরিক হয়, ভালোভাবে পরিচালনা করতে পারবে। কিন্তু এই বিষয়গুলি যে ইকুইপমেন্ট অপারেটররা চাঁদাবাজি করছে না, বা শ্রমিকরা একটা কিছু মাল মেরে তারপর বলতেছে যে আর পারতেছি না, এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে। 2 দশক আগে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়। ইতিমধ্যে বন্দরের নিজস্ব অর্থায়নে এই টার্মিনালে প্রায় 3.5 কোটি টাকার যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।